আমাদের গ্রামের শান্ত শীতল এই পরিবেশটা দেখলে একদম মনটা ভরে যায়। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর আমাদের এই গ্রাম। আজ আপনাদের সাথে আমাদের বাড়ির চারপাশের ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবেন। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছিলাম। এখানে রান্না করার জন্য খুব সুন্দর একটা মাছ নিয়ে আসা হয়েছিল পুকুর থেকে মেরে। এত সুন্দর একটা টাটকা মাছ, তার সাথে টাটকা সবজি না হলে হয় বলেন? নিজেদের সবজি বাগান থেকে খুব সুন্দর টাটকা টাটকা ডাঁটা নিয়ে আসা হয়েছিল। তো দুপুরে রান্না বান্না শুরু হয়ে গিয়েছিল। এখানে মজার মজার রান্না করা হয়েছিল। এই ডাটা দিয়ে মাছটা রান্না করা হয়েছিল, যেটার ক্লিপ আমি নিতে পারিনি। এদিকে আমার ভাবি গরুর মাংস রান্না করেছিল। রান্নাগুলো বেশ মজার ছিল। তো রান্না বান্না করার পরে আমরা খেয়ে দিয়ে চলে গেলাম একটু মাঠের দিকে। মানে মাঠটা হচ্ছে আমাদের বাড়ির সাইডে, একদম বাড়ির সাথে। এইখানের পরিবেশটা অসম্ভব সুন্দর। যেহেতু ছোটবেলা আমার এখানেই কেটেছে, আমার এখানে আসতে অনেক ভালো লাগে। তো ছোটবেলায় আমরা অনেক খেলাধুলা করতাম এখানে, সবাই মিলে এখানে এসেছিলাম, ভাবলাম কিছু শাক তুলে আনবো। তো আমি একটু হেঁটে নিলাম। এই যে আমার ছেলেও এখানে কথা বলছিল, তো আমরা সবাই মিলে শাক তুললাম। আপনারা এই শাককে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা বিভিন্ন ধরনের শাক তুলেছিলাম। ঢাকায় যখন থাকি তখন এই শাকগুলো, এই জায়গাগুলো অনেক বেশি মিস করি, কারণ এইখানে অনেক সময় কাটিয়েছি। তো এখানে কিন্তু বিকেল বেলা এসে বসে থাকতে অনেক ভালো লাগে। খুব সুন্দর বাতাস হয়, একদম ঠান্ডা একটা পরিবেশ, অনেক বেশি সুন্দর। সত্যি আমি আমার গ্রামটাকে অনেক ভালোবাসি। আপনাদের গ্রামটা দেখতে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। এদিকে কিন্তু বিভিন্ন ধরনের আম ধরেছিল, দেখুন কত সুন্দর বাহারি রকমের আম। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর যখন যেটা মন চায় এখান থেকে কিন্তু আমরা পেরে খেতে পারি। পানির সময় কিন্তু এই মাঠে প্রচুর পরিমাণে পানি হয়, আর এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। যেহেতু এখন শুকনার সময় ছিল, তো এখানে হাঁটতে বসতে বেশ ভালো লাগে। আমরা সবাই মিলে গল্প করছিলাম আর শাক তুলছিলাম, আর একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমি শাকসবজি খেতে খুব পছন্দ করি, আর তাও যদি হয় এরকম টাটকা টাটকা গ্রামের সতেজ শাকসবজি, তাহলে তো কোনো কথাই নেই। এখানে আবার খুব সুন্দর পাট শাক হয়েছিল, দেখতেই পাচ্ছেন পাট শাকগুলো একদম তরতাজা, কি সুন্দর কালার। দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না, আমি কিছু পাট শাকও তুলে নিলাম, কারণ ডাল দিয়ে পাট শাক রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। এই জায়গাটা দেখুন কি সুন্দর বাতাস হচ্ছিল, এটা আমাদের বাড়ির একদম পাশে। এখানে ছোটবেলায় কত কাটিয়েছি, এখান থেকে একবার আমাকে সাপে কামড়িয়েছিল, আমি এখনো সেই স্মৃতি মনে করি। আমার কাছে মনে হয় ছোটবেলা যারা গ্রামে কাটিয়েছে তাদের এরকম অনেক স্মৃতি আছে গ্রাম নিয়ে। এরকম আমারও অনেক স্মৃতি আছে, আসলে এত কিছু তো বলে সম্ভব নয় একটা ভিডিওতে। এইখানে আম গাছ থেকে পাকা পাকা আম পড়ছিল টুকটুক করে, আর আমরা বাতাসে বসে বসে খাচ্ছিলাম। বেশ সুন্দর লাগছিল আর গল্প করছিলাম। আসলে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা শান্তির জায়গা আছে, তো আমার কাছে এইসব জায়গাগুলো স্মৃতি বিজড়িত, খুবই ভালো লাগে। সবাই ঘুরে ফিরে বিভিন্ন ধরনের শাকসবজি তুলে নিয়ে বাড়ি চলে আসলাম। তারপরে হচ্ছে আমার আম্মু অনেকগুলো পাকা আম কেটে দিল, আমরা সবাই মিলে আমগুলো খাচ্ছিলাম। দেখুন কত সুন্দর কালার, মাশাআল্লাহ। আশা করছি আমার এই ছোট্ট গ্রামের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। আসসালামু আলাইকুম।